আক্তার ডিপ্লোমা এবছর চান্স পেয়েছে মৌলভীবাজার নার্সিং ইনস্টিটিউট মৌলভীবাজার। ধন্যবাদ সোনিয়া আক্তারকে। সোনিয়া আক্তার হচ্ছে গোয়েঙ্কাটের সন্তান, গোয়েন গভ কলেজের স্টুডেন্টস। সোনিয়া আক্তার এবছর চান্স পেয়েছে। সোনিয়া আক্তারের জিপিএ যদিও 5 ছিল, 4.94 ছিল, কিন্তু তার এডমিশন জার্নি ছিল মাত্র 3 মাস। হ্যাঁ, সোনিয়া আক্তার সে ডিপ্লোমাতে চান্স পেয়েছে। সোনিয়া আক্তার, তোমার অনুভূতি কি? তুমি কি খুশি? আলহামদুলিল্লাহ, আমার রেজাল্ট পেয়ে অনেক খুশি হয়েছি। প্রথমে বিশ্বাস হচ্ছিল না, পরে বারবার দেখে শাহানুর ভাই, সীমা ম্যাডামকে জিজ্ঞাসা করে পরে দেখছি যে আসলে চান্স পেয়েছি। আর স্বপ্ন পূরণের জন্য আমি নার্সিং কোচিং সেন্টারে ভর্তি হয়েছি। এখানে এসে দেখে এটা শুধু কোচিং না, পরিবারের মতো আমাদের চারদিকে খেয়াল করে পড়াশোনা শিখিয়েছে, অনেক সুন্দর করে পরীক্ষা নিয়েছে। তাদের জন্য আমরা এত কিছু শিখতে পেরেছি। ধন্যবাদ সোনিয়া আক্তার, তোমাকে তোমার এই জার্নিতে আমরা খুব খুশি। আচ্ছা, সর্বোপরি হচ্ছে গিয়ে নিউরন পরিবারের পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ। এবং নিউরন পরিবার তোমাকে যে সার্ভিস দিয়েছে, আমাদের যে টিচার ছিল, আমাদের যে রিসোর্সের মধ্যে দুইটা, একটা হচ্ছে স্টাডি ম্যাটেরিয়াল, আর একটা হচ্ছে টিচার প্যানেল। তোমার টিচার প্যানেল এবং রিসোর্স, তোমার অনুভূতিটা কি? তোমার কাছে কি মনে হয়েছে না এরা হাই কোয়ালিফাইড না কেমন? না, তারা খুবই হাই কোয়ালিটি ছিল। টিচাররা অনেক দক্ষ ছিল, সুন্দর করে ভাবে আমাদের বুঝিয়ে দিয়েছে, যেটা না বুঝতে পেরেছি 2 বার 3 বার বুঝিয়ে দিয়েছে। অনেক সময় নিয়ে আমাদের বুঝিয়েছে। তারপর টপিক ভিত্তিক পরীক্ষা, সাবজেক্ট ভিত্তিক পরীক্ষা, মডেল টেস্ট অনেক সিরিয়াল অনুসারে সুন্দরভাবে নিয়েছি। তাদের এই পরীক্ষা আমরা মাঝে মধ্যে ভয় পেতাম, অনেক সাহস দিয়েছি। সীমা ম্যাডাম একবার বলেছিল যে তোমরা যত কঠিনভাবে প্রিপারেশন নেবে পরীক্ষা তত সহজ হবে। আর আমরা তার কথা শুনে অনেক ইন্সপায়ার হয়েছি, প্রিপারেশন নিয়েছি, পরীক্ষার হলে গিয়ে অনেক সাহস পেয়েছি। থ্যাংক ইউ সোনিয়া। সোনিয়া, তুমি তো রেগুলার, তুমি তো মানে যখন কি আসতা না, হোস্টেলে থাকতা, ঠিক আছে। সোনিয়া কিন্তু গোয়েঙ্কাটে স্টুডেন্টস। আমি রাত্রে রেজাল্ট দেখার পরপরই আমি নিশ্চিত হয়েছি সোনিয়া চান্স পেয়েছে। রাত্রে সারা রাত কিন্তু আমাদের ঘুম নেই। সো ম্যাম কিছু বলেন আপনি আসলে সোনিয়া সম্পর্কে? সোনিয়াকে অসংখ্য ধন্যবাদ আর ওর সফলতার জন্য। আসলে আমাদের এই নিউরন পরিবারের একটা সফলতা নিয়ে আসছে। ও হচ্ছে খুবই কম সময়ের একটা প্রিপারেশন নিয়েছিল, কারণ ও অনেক শেষের দিকেই বলতে গেলে আসছে আমাদের কোচিং সেন্টারে। তারপর ও একটা জিনিস সবসময় মেনটেন করতো, যে রেগুলারিটি। এই জিনিসটা আসলে সবারই মেনটেন করা উচিত যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছে। যে যদি চিন্তা করে আমি 3 মাস পড়লাম নাকি 2.5 মাস পড়লাম নাকি 2 মাস পড়লাম, সেটা বিষয় না। যখন থেকেই শুরু করবে তোমাকে প্রত্যেক দিন তোমার এই কাজটা কন্টিনিউ করতে হবে। আর আমাদের সিনিয়র আলহামদুলিল্লাহ আমাদের ওর জিপিএ ভালো ছিল। জিপিএ নিয়ে একটা কথা আছে ম্যাম, জিপিএ নিয়ে কথা আছে যে আমাদের স্টুডেন্টকে আমরা দেখেছি যে সার্ভিস দিতাম, আমি রেগুলার ক্লাসে যেতাম পরিচালক হিসেবে। তো অনেকের গোল্ডেন দুটো প্লাস আছে, কিন্তু এবছর একটা কড়া নির্দেশ, এবছর যে পরীক্ষা হচ্ছে যে তাদের প্রতি একটা কড়া সতর্কবার্তা দিচ্ছি। যদি কেউ রেগুলার নার্সিংকে সহজভাবে পড়ালেখা করে না, তাহলে কিন্তু দুইটা জিপিএ সহ 50 আসে নাই, দুইটা জিপিএ সহ সে ইভেন প্রাইভেটে পড়বে কিনা সে দুশ্চিন্তায় আছে। কিন্তু আমাদের এই সিনথিয়া প্রমাণ করেছে তার জিপিএ কম থাকা সত্ত্বেও সে স্থান পেয়েছে। তো পড়তে হবে, প্রত্যেকটা পরীক্ষা কিন্তু আলাদা। তো সোনিয়া, আমাদের নিউরন পরিবারে যারা ভর্তি হয় তারা শুধু কোচিং এর স্টুডেন্ট না, আমাদের ঢাকা থেকে নিউরন পাবলিকেশন দ্বারা পরিচালিত নিউরন নার্সিং কোচিং, আমাদের বাংলাদেশের 55টা ব্রাঞ্চ আছে। আমরা নিউরনের যত ধরনের ডিপ্লোমা পিএসসি সব বই আমরা কি করি, লাইসেন্স এক্সামের বই আছে, অর্থাৎ নিউরন তোমরা আষ্টে পৃষ্ঠে জড়িত। তো নিউরনের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম স্যার এবং প্রতিষ্ঠাতা পরিচালক এইচআর হাসিফ স্যার এবং সাইফ স্যারের পক্ষ থেকে তোমাকে অভিবাদন। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ সোনিয়া।